ভারতের বিপক্ষে এমন অসহায় হারের পর বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে রীতিমতো মশকরা করতে দেখা যায় অভিনেত্রী রুকায়া জাহান চমককে। টাইগারদের নিয়ে ঠাট্টা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী। বিস্তারিত জুনাইদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের পর টি-20 সিরিজেও হতাশাজনক পারফরমেন্স উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে 6 অক্টোবর অনুষ্ঠিত প্রথম টি-20 ম্যাচে ভারতের কাছে 7 উইকেট ও 49 বল হাতে রেখেই হারতে হয় বাংলাদেশকে। টস হেরে আগে ব্যাট করতে নেমে টাইগাররা 19 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র 127 রান সংগ্রহ করে। এই স্কোর তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটসম্যানরা দাপট দেখিয়ে মাত্র 11.5 ওভারেই জয় তুলে নেয়। বাংলাদেশের ব্যাটিং বোলিং দুই ক্ষেত্রেই দুর্বলতা স্পষ্ট ছিল, যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এই লজ্জাজনক পরাজয়ের পর বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে সামাজিক মাধ্যমে মশকরা করতে দেখা যায় অভিনেত্রী রুকায়া জাহান চমককে। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে টাইগারদের খেলার মান নিয়ে কটাক্ষ করেন তিনি, যা নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে। চমকের এই পোস্টের পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বাংলাদেশি ক্রিকেটারদের কঠোর সমালোচনা করেছেন, আবার কেউ বা চমকের মন্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন। চমকের পোস্টে বলা হয়, হার্দিক পান্ডিয়ার শেষের 3 বল দেখলেই বোঝা যায় ভারত আমাদের আসলে কিভাবে ট্রিট করতে চায়। হোয়াট আ ট্রেমেন্ডাস বাই হিম। বাংলাদেশের খেলোয়াড়দের ব্যাটিং দেখে এত মায়া হচ্ছিল। আচ্ছা, তাদের আরেকটু বেশি করে পুষ্টিকর খাবার খাওয়ানো যায় না? মানলাম আমরা গরিব দেশ, কিন্তু তাই বলে আমাদের খেলোয়াড়দের ঠিক করে খাওয়াতে পারবো না? এতটা কৃপণও কিন্তু আমরা নই। এখানেই থেমে থাকেননি চমক। তিনি আরো বলেন, আর দাদাদের যত কিছুই থাকুক না কেন, আমাদের মতো এত ইলিশ মাছ তো নেই। এরপর এভাবে পেটালে সামনের বছর আর মাছ পাঠাবো না বলে দিচ্ছি। এই মন্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন যে বাংলাদেশের ক্রিকেটারদের দুর্বল পারফরমেন্স নিয়ে ভারতীয়দের আচরণ এক প্রকার অবহেলার পর্যায়ে পৌঁছেছে। চমকের এই পোস্টের পর ফেসবুকে তার কমেন্ট বক্সে ঝড় ওঠে। অনেকেই টাইগারদের ব্যাটিং ব্যর্থতা নিয়ে চমকের সঙ্গে একমত প্রকাশ করেছেন। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, একজন অভিনেত্রীর ক্রিকেট নিয়ে এমন মন্তব্য করা উচিত কিনা। তবে চমকের পোস্টটি তার ভক্ত ও সমালোচকদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশের এমন হতাশাজনক পারফরমেন্স নিয়ে দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। গত জুনে ভারত সফরে 2 ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর 3 ম্যাচের টি-20 সিরিজেও ভালো কিছু করার প্রত্যাশা ছিল। তবে প্রথম ম্যাচেই এমন লজ্জাজনক হার আবারও বাংলাদেশের দলের দুর্বলতাগুলোকে স্পষ্ট করে তুলেছে।